গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো দেখো, সকাল সকাল চা তৈরি হয়ে গেছে। তোমরা তো জানোই আমার বাপের বাড়ির লোক চা পাগল। তো বাবা মা আর তোমাদের দাদার জন্য চা করা হয়েছে। আর বোন কিন্তু চা খায় না, কারণ চাটাকে ওরা নেশার জিনিস বলে, বুঝেছো? তো ও তো চা খায় না, আর আমি তো, আর তোমার ভাইপো তো জানোই চা খায় না। তো ওরা চা খাচ্ছে, আর বোন এখানে স্নান টান করে চলে এসেছে ঠাকুর দিতে। বোন আসলে কিন্তু বোনই ঠাকুর দেয়, তখন এই ভারটা আমার কমে যায়। বোন ঠাকুর ফাকুর দিয়েই তাড়াহুড়ো করে পটল কুটে পটলের পকোড়া বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি যখন দাদা স্নান টান করে চা খেয়ে দোকান চলে যাওয়া বলছিলো, আমার বোন বললো না যাই, ও তুমি খেয়ে দিয়েই কিন্তু যাবে, আমি তাড়াতাড়ি করে দেখো খাওয়ার ব্যবস্থা করে ফেলেছি বলে ও তাড়াহুড়ো করে দেখো খাওয়ার ব্যবস্থা করে ফেলেছে। কালকে তো আমাদের চাউমিন হয়েছিল, দিনের বেলা যে দুটি ভাত রয়ে গেছিলো সেই ভাতে জল দিয়ে দেওয়া হয়েছিল, আর ভাত খাওয়া হয়নি। আর কি বলতো, আজকে কিছু পান্তা ভাত কিছু মুড়ি খাওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? মানে কিছু জন পান্তা ভাত খাচ্ছে, কিছু জন মুড়ি খাচ্ছি। তো বোনের দুই ছেলে, আমার বাবা হচ্ছে পান্তা ভাত খাচ্ছে, আর আমরা তারপরে সব মুড়ি খাচ্ছি পকোড়া আর ঝুড়ি ভাজা দিয়ে, বুঝতে পেরেছো? তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাও চলে গেছে দোকানে। এখানে বোনকে কুটাকুটি করে সব জোগাড় করে দিয়েছি, বোন রান্না বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি রান্না বান্না করে কী বলো তো, আবার বেরোবো, বুঝেছো, কেনাকাটি করতে। তো দেখো, সব পরিবারে বেরিয়ে পড়েছে কেনাকাটি করতে। তো প্রচণ্ড প্রচণ্ড প্রচণ্ডই আনন্দ হচ্ছে, জানো তো। এত আনন্দ হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো, কেনাকাটি করে তো চলে এসেছি। এখন কটা বাজছে জানো? এখন প্রায় 4:45 বাজছে, ভাত কিন্তু এখনও খাওয়া হয়নি, বুঝতে পেরেছো? আনন্দটা দেখতে পাচ্ছ? কালকে তো বাজার কলকাতায় সব ছেলেদের কেনা হয়েছে, আজকে সব আমাদের মেয়েদের কেনা হয়েছে। তো হাসি তো হবেই, তাই না? সব দেখো, হাসি সত্যি এত আনন্দ হচ্ছে গো, প্রচুর আনন্দ হচ্ছে। তো দেখো, আবার সব পরিবারে বসে গেছি খেতে। আর কি বলবো, রান্নাটা করে যাওয়া হয়েছিল বলে তাই বোন বলছিল দিদি মুড়িটা খেয়ে বেরিয়ে চ, আর এসে বরঞ্চ রান্না করবো। আমি বলছি না রে, তুই আগে রান্নাটা করে নে, রান্নার কাজটা কর, তারপর তার যাওয়া হবে, ঠিক আছে? তো দেখো, কদিন ধরে তো বোন রান্না বান্না করছে আর খেতে দিচ্ছে, বেশ ভালোই লাগছে। কেউ দেখবে রেঁধে বেড়ে যদি খেতে দেয়, দেখবে অনেকটা পরিমাণ খাওয়াও হয়। হ্যাঁ, আর বোনের এমনই ভাগ্য, বোন যেখানেই যায় না কেন বোনকে নিজেকে রেঁধে বেড়ে খেতে হয়, বুঝতে পেরেছো? তো দেখো, বোন আজকে কী রান্না করেছে আমাদের। আজকে বোন রান্না করেছে সব রকম সবজি দিয়ে একটা ল্যাবড়া, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা আর পনির পোস্ত, বুঝতে পেরেছো? তো দেখো, অনেকটা পরিমাণ তো খাচ্ছে, আর ওরা জামা কাপড় খুলেনি, বলছে কি না যে খেয়ে দে না দিদি চলে যাবো, জানিস তো, আর বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো। আর তোমাদের দাদা কী বললো তো, এদিকে খেয়ে দিয়ে হাত ধুয়ে চলে গেছে। আমি বলি কী হলো, দোকান চলে গেল বলে গেল না? ও বাবা, দেখি না দই আর রসমালাই নিয়ে এসেছে। এটা প্রতিবারেই এই আয়োজনটা তোমাদের দাদা রাখে, প্রতিবারেই, বুঝেছো তো। আর অ্যাকচুয়ালি কী বলতো, বোনের দুই ছেলে এই দই আর রসমালাইটা খেতে ভীষণ ভালোবাসে। আর আমার বাবা দেখো না, নিচে ছাড়া সে উপরে বসছেই না, বলছে এত গরম। আর কদিন ধরে প্রচণ্ড পরিমাণে গরম গো, সত্যি অস্বাভাবিক গরম। আর বোনের ছেলে তো রসমালাই পেয়ে ভীষণ খুশি, ভীষণ খুশি। ওরা এতটাই ভালোবাসে না, বলার মতন নয়। তবে দেখবে, বাচ্চারা যে কোনো জিনিস যদি খেতে ভালোবাসে, আমাদের বড়দের কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? বোনের বড় ছেলে দেখছে একদম ঠেক দিয়ে আবার ভাঁড় পেয়েছে, তো দইয়ের ভাঁড়টা মানে খেতে তো ভালোই লাগে, মানে ভাঁড়ের যে শেষকালের দইটা, তাই না? চেটে চেটে খেতে বেশ ভালো লাগে না? তো দেখো, সন্ধ্যা তো হয়েই গেছে, দই ফই খেয়ে টেয়ে বোন বলছে তাহলে আমি সন্ধ্যাটা দিয়ে দিই। সন্ধ্যা টন্ধা দিয়ে কী বলো তো, রান্না করতে লেগে পড়েছে। বলছে দিদি আজকে রান্নাটা করেই ফেলি, বুঝেছিস তো, কারণ কালকে যা ঝামেলা হয়েছিল, লোডশেডিং হয়ে গেছে না চাউমিন বানাতে বানাতে। হ্যাঁ, দিয়ে রান্না বান্না করে আবার দেখো বেরিয়ে পড়েছি সব পরিবারে। এত আনন্দ হচ্ছে কি বলবো। তো দুপুরবেলা তো হলো জামা কাপড়ের, আর ছেলেদের তো বিগ বাজারে জামা প্যান্ট হয়ে গেছে, এবারে জুতোর পালা। আমার ছোট ছেলে প্রথমে ঢুকে আমাদের শু ক্যাবিনেটটা খুলেছে, খুলেই বলছে, মাথায় হাত দিয়ে বলছে, মা বাবা মাসি বড় দাদার এত জুতো। বলছি হ্যাঁ, কেন? দিয়ে ও না তখন দেখে নিয়েছিল জুতোগুলো, বুঝেছো? আর এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আমি বললাম বাবা তুই এই জুতোটা নে, বললো না। দিয়ে আমাকে ডাকলো, ডেকে কানে কানে বলছে বড়দার এইরকম জুতো আছে, তো আমি এরকমই জুতো নেবো বলে এই যে সাদা বুটটা নিয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের ভাইপোরও না এরকমই ডিটো সাদা বুট রয়েছে, বুঝেছো? তো ছোটো ছেলে তো হয়ে গেল ভীষণই পছন্দের বুট একটা। এবারে বোনের বড় ছেলে,
অ্যাকচুয়ালি আমার এই বুটটা খুব পছন্দ হয়েছে, আমি বের করলাম। তো বোনের বড় ছেলের মুখটা একটু দেখছি চুটচুট করছে, দিয়ে এই জুতোটা দেখালো। অ্যাকচুয়ালি তোমাদের ভাইপোর এই জুতোটাও রয়েছে, দিয়ে বললো মাসি আমি বর্দার মতন জুতো নেবো, দিয়ে ওই জুতোটা নিয়েছে। আর তোমাদের ভাইপো নিলে এই জুতোটা। তোমাদের ভাইপোর কী বলো তো, জুতো নেওয়ার আমার ইচ্ছা ছিল না, আমি দু ছেলে জুতো কিনে চলে যাচ্ছিলাম, বেরিয়ে পড়েছি। রাস্তায় বেরিয়ে বোন মানে ভীষণই মন খারাপ করে বলছে, তুই দুটো ছেলে নিলি, তুই দুষ্টু নিলি না, পেটে ধরে নি বলে কি দুষ্টু আমার ছেলে নয় নাকি? যাই হোক, রাগারাগি করতে তো নেওয়া হয়েছে জুতোটা। ও হাফ পয়সা দিয়েছিল, আমি হাফ পয়সা দিয়েছি। দিয়ে ওরা কী বলতো জুতো নিয়ে চলে এসেছিলো 3 ভাই তোমাদের দাদার দোকানে। আমরা টুকটুক করে আসছিলাম, দিয়ে এসেই একদম ওরা মানে কি বলবো, যত যন্ত্রপাতি নিয়ে টুকটাক টুকটাক ঠুকঠাক এরকম হচ্ছে, মানে ওদেরই রাজত্ব আর কি, বুঝতে পেরেছো? তো অনেক দোকানে বসে অনেক আনন্দ ফুর্তি হচ্ছিলো। দিয়ে তোমাদের দাদাকে তো আমার বোনের ছোটো ছেলে বলছে, যাও এসো কিছু নিয়ে আসো, কিছু ব্যবস্থা করো খাবার। ও পাকা পাকা কথা জানো তো। তো যাই হোক, তোমাদের দাদা কী কিনতে গেছে জানি না। তো দেখো, এই দেখো আমাদের বিশ্বকর্মা ঠাকুর। আমিও বললাম যে বাবা মাকে বললাম, বাবা মা বোনকে বললাম চ আমাদের বিশ্বকর্মা ঠাকুরটা দেখে আসি। ফোনে তো পাঠিয়েছিলাম, আর একদম অরিজিনাল দেখে আসবে। দেখে তো ওরা খুবই মানে খুশি, বলছে না রে বিশ্বকর্মার মুখটা খুব সুন্দর হয়েছে। আর বোনের ছোটো ছেলেকে নিয়ে গিয়েছিলো আইসক্রিম কিনতে। বোনের ছোটো ছেলে নাকি আইসক্রিম খাবে বলছিলো, আইসক্রিমের দোকান বন্ধ হয়ে গেছে। দিয়ে এই যে কি ফ্যানটা নাকি নিয়ে এসেছে। তো দেখো, দেখি না 12টা বেজে গেছে। তোমাদের দাদা বলছিলো যে তোমরা চলে যাও, আর আমি একটু পরে যাচ্ছি। যে 12টা বাজে, চলো না একসঙ্গেই চলে যাই, বলে সবাই মিলেই দোকান বন্ধ করে চলে এসেছি। এসে তো মানে কি বলবো, ঝোড়াকাক লাগছে। আর গরমটাও পড়েছে গো, কী বলবো। আর বোনের ছোটো ছেলের অবস্থা দেখানো, বলছে মাসি আমার অবস্থা শেষ। অ্যাকচুয়ালি আনন্দ পেয়েছে প্রচুর, বুঝেছো তো, প্রচুর আনন্দ পেয়েছে। তো দেখো আমাদের রাতের কী ব্যবস্থা করেছে বোন খিচুড়ি খেতে যেহেতু খুব ভালোবাসে, আর ওদের বাড়িতে খিচুড়ি কেউ পছন্দ করে না, মানে মাসিমা আমার বোনের বর পছন্দ করে না, ওর জন্য ওই বাড়িতে সেরকম পরিমাণে মানে খিচুড়ি হয় না। আর আমার বাড়িতে আসলে আমি খিচুড়ি ব্যবস্থাটা রাখি, আর মায়ের বাড়িতে গেলেও খিচুড়ি ব্যবস্থাটা হয়। তো কী করেছে, খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, আর সাথে রয়েছে কাগজি লেবু, বুঝেছো? তো সত্যি কথা বলতে সত্যি এত আনন্দ হচ্ছে সত্যি বলে বোঝাতে পারবো না, বুঝেছো তো বন্ধুরা? তো দেখো সবাই খেতে বসে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্টস শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই এই বৌদির পাশে থেকো। আর হ্যাঁ, তোমরাও বলো, এই যে আনন্দটা, এরকম আনন্দটা কি কেউ মিস করে বলো তো? বছরে একবার হলেও কিন্তু আনন্দ।